Assalamu alaikum, dear student. This is MBBK, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে। আচ্ছা, আমি এখানে MBBK সায়েন্স ক্লাব থেকে আবারও একটা পর্ব নিয়ে আসছি। তোমরা জানো আমরা মোটামুটি প্রায় 3টা পর্ব হয়ে গেছে অলরেডি। একটা বেসিক কনসেপ্টের উপর, তারপরে প্রথম একটা পার্ট ছিল, 2 নাম্বার পার্ট ছিল ম্যাথের উপর, 3 নাম্বারটাও ম্যাথের উপর এবং 4 নাম্বার এটাও ম্যাথ। আশা করি এই ম্যাথ করলে তোমাদের শেষ হয়ে যাবে। এবং আবারও বলতেছি, যদি তোমরা এটা কমপ্লিটলি বুঝতে পারো, একেবারে সঠিকভাবে আয়ত্ত করতে পারো, এই টাইপগুলো ধরতে পারো, আশা করি তুমি 90+ পেয়ে যাও, 90% আপ, ঠিক আছে ইনশাল্লাহ। তবে এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই নিজে থেকে চর্চা করো, সেটা অনেক ভালো হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তাহলে ম্যাথে আসি, অল্প সময় আমরা একটু শেষ করে দিই। দেখো, আচ্ছা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি 7 নম্বর প্রশ্ন লিখি, একটু সলিউশন, 7 নম্বর সলিউশন, তাই না? ওকে, সলিউশন একটু মজা করলে এইভাবে অনেক জায়গায় লেখা হয়, বুঝছো? সলিউ টু দি পাওয়ার n, সলিউশন, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে, একটু আমি অনেক সংক্ষেপে লিখছি, বুঝছো? তোমার কথা বুঝলেই হয়ে যাচ্ছে। দেখো এফ থেকে ফাহিম নামে একটা নাম ছিল, বুঝছো? ফাহিম বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তুমি একটু ফাহিমের বাসার ঠিকানা দেখো। এটা হচ্ছে ফাহিমের বাসা, বুঝছো? এই যে ছোট্ট বাসা, কারণ এর চেয়ে ভালো বাসা আমি আঁকাইতে পারি না, বুঝছো? এই যে এটা আঁকাইছি। আচ্ছা, এখান থেকে এই যে ফাহিমের এই বাসা থেকে এই যে এখানে হচ্ছে স্কুল, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে স্কুল, দেখতে পাচ্ছ? এই যে এটা মনে করো স্কুল। আমি জানি এখানে অনেক বড় বড় আর্টিস্ট আছে, তারা অনেক সুন্দর আঁকায়, আমি অত সুন্দর আঁকাইতে পারি না। যেমন আমাদের সামনে স্বরূপ, তিনি অনেক ভালো আঁকায়, যদিও আমার মতো ভালো না। আচ্ছা, এখন আমরা একটি ইম্পর্টেন্ট পয়েন্টে আসছি। দেখো এই যে এখান থেকে এটা ফাহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব কতখানি? 1.8 কিলোমিটার। 1.8 কিলোমিটার, ঠিক আছে না? আচ্ছা দেখো, 1.8 কিলোমিটার, তুমি এইটুকু বুঝতে পারছো? যা বলছে আমরা স্থির অবস্থান হতে প্রথম 20 সেকেন্ডে কে কার কথা বলা হচ্ছে? ফাহিমের কথা। প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা করলো। তার মানে দেখো একটু আমরা একটু হিসাব করি। প্রথম 20 সেকেন্ড মানে কি T1, তাই না? T1 কত ছিল বলো তো? 20 সেকেন্ডে সেই সময় ত্বরণ কত ছিল? এ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা কাকে T1, তাহলে এটাকে এ এখানে একটাই তো দেওয়া আছে, এ কারে বললাম, ঠিক আছে, সমস্যা নেই। এখানে যেহেতু একজনের নাম দিয়ে বলা হয়েছে, তো যদি ফাহিমের সাথে সাথে যদি রহিম থাকতো, তাহলে আমরা আলাদা আলাদা নাম দিয়ে ইন্ডিকেট করতাম, বুঝছো? একটা নাম বলছো, অত ঝামেলা নেই। এত সুষম ত্বরণে সে যাত্রা করছে, বুঝলাম। তারপর 2.5 মিনিট সমবেগে, আচ্ছা তারপর কি হলো? 2.5 মিনিট সমবেগে, তারপর এই যে একটা নির্দিষ্ট সময় পর 2.5 মিনিট কি করছে? সে সমবেগে যাত্রা করছে। এখন সেই সময়টা কত বলো তো? T2 কত? 2.8 মিনিট। এটা কিন্তু মিনিট, তাই না? মিনিটকে সেকেন্ডে তুমি কিভাবে প্রকাশ করবা? 2.5 ইন্টু কত? 60 ইজিক্যাল কত হয় বলো তো? দেখতে পাচ্ছি সাইডে, একটু ক্যালকুলেশন করে দেখি। 60 কত হয়? 120 আর 30, ঠিক আছে, 150, 150, 150 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এতটুকু T2 এখানে কি অবস্থায় গেছিল বলো তো? সমবেগে গেছে। আচ্ছা, সমবেগের এই যে ভিটা ছিল না, ওই ভিটা কি তুমি জানো এখন? আচ্ছা, এটা জানো না, এটা কিভাবে জানবা বলো তো? এখানে একটা 20 সেকেন্ড সে ত্বরণে চলছে না? 20 সেকেন্ড ত্বরণে চলার পর একটা পর্যায়ে গিয়ে তার একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছিল না? ওই শেষ বেগটাই সে অনবরত চলছে, তার মানে ওটাই সমবেগ। তার সমবেগ পাওয়ার মতো হিন্স আছে কিনা? এ জানা আছে, টি জানা আছে, এখান থেকে আমরা ভি পাইতে পারবো না? বুঝতে পারতেছি এই প্রশ্ন টাইপটা? হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। তারপর দেখো শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে স্থির অবস্থা, সুষম মন্দনে গিয়ে একটা পর্যায়ে স্থির হয়ে গেল। তার শেষ 40 সেকেন্ড, আবার তার মানে কত সেকেন্ড? T3 কত সেকেন্ড বলো তো? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড আবার কি করছে দেখো তো? সুষম মন্দন, তার মানে নতুন আরেকটা ত্বরণ হয়েছে। পজিটিভ ত্বরণকে বলা হয়, আমরা ত্বরণ নামেই বলি, আর নেগেটিভ ত্বরণ হলে তাকে কি বলা হয়? মন্দন বলা হয়, ঠিক আছে। তাহলে এটাকে A1 দিলাম, এটাকে দিলাম A2। তাহলে A2 সুষম মন্দনে সেটা কত জানা আছে কি? সেটাকে আমরা বের করতে পারবো না? কিভাবে বের করবো বলো তো? এই যে একটু আগে ভি বের করার একটা প্রসেস ছিল না? ভি যদি আমরা পাই, এই ভিটাই এই মুহূর্তে তার জন্য আদি বেগ কিনা, শেষ মুহূর্তে ভি একটা বেগ ছিল, সেখান থেকে একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, তাহলে তার শেষ বেগ কত হবে? 0 হবে না? মন্দনে গিয়ে থেমে যাওয়ার মানে কি? শেষ বেগ 0। তাহলে এটা যদি আমরা ভি বলি, অ্যাট দ্য ইন টাইম তার একটা বেগ থাকবে, তাই না? অ্যাট দ্য ইন টাইম একটা বেগ থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে। আচ্ছা দেখো, কি ফোন করছে কি, ওটা একটু ক্লিয়ার করো। দেখো, আচ্ছা এখান থেকে আমরা যে পরবর্তী একটা V1 নামে একটা মান পাবো, সেটা কত হবে? সেটা 0 হবে, সরি, সেটা শেষ অবস্থায় যেটা পাবো সেটা হবে কত? 0। ওকে,
0 মিটার/সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসো, দিকে মনোযোগ দাও। এটুকু আমরা বুঝতে পারছি। এই যে গল্প স্বল্প যদি বুঝতে পারি, তাহলে এখন আমরা একটা প্রশ্নে আসি, বুঝছো? পুরা উদ্দীপক আমরা বুঝে গেছি না বলো? এখন তোমাকে যেভাবে প্রশ্ন করা হোক, আশা করি পারবে না? একটু সাহস বাড়ছে না? কনফিডেন্স, ও কনফিডেন্স, ঠিক আছে। এখন ঘ নাম্বারে আসি। দেখো প্রশ্ন যদি আসে তাহলে এখানে অনেক বেশি লিখে ফেলাইছে, তাই না? ঘ নাম্বারের জায়গা যে কমে গেল। আচ্ছা দেখো, আমরা একটু ঘ নাম্বার এতটুকু কি বুঝতে পারছি? এই জিনিসগুলো আমরা একটু সাইড নোট করি। আচ্ছা কি বলছে দেখো, উল্লিখিত সময়ে ফাহিম, এফ মানে কি? ফাহিম। ফাহিম স্কুলে পৌঁছাবে কি না? উল্লিখিত সময় মানে কত বলো তো? প্রথমে 20 সেকেন্ড, তারপর 2.5 মিনিট মানে কত? 150 সেকেন্ড, তারপর কত? তাহলে এই টোটাল সেকেন্ডে এতটুকু সময়ে সে স্কুলে পৌঁছাবে কিনা? স্কুলে পৌঁছাবে কিনা মানে কি? তার স্কুলের দূরত্ব কতখানি? 1.8 কিলোমিটার। তো এতটুকু আমি টোটাল সব মিলে দেখবো এতটুকু যায় কিনা। যদি যাইতে পারে তাহলে পারবে, না পারলে পারবে না। ঠিক আছে, প্রসেসটা বুঝছি? এটা বোর্ডে আসা সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা এইগুলো একটু সাইড নোট করি। আচ্ছা দেখো, এই সাইড নোট বুঝতে পারতেছি কি এখানে? আচ্ছা তাহলে এখান থেকে দেখো, তাহলে এই জিনিসগুলো আমরা একটু সংক্ষেপে অ্যাটাচ করে দিই। T1 কত ছিল বলো তো? 20 সেকেন্ড দেখা যায় বলো? আচ্ছা, তারপর A1 কত ছিল? 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন কিন্তু আমি এখান থেকে শুরু করতেছি। আর এটা কি করলাম, আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম আমি এই প্রশ্নটা পারবো কিনা। বুঝছো? এখানে আমি পুরোপুরি যখন আমি উদ্দীপক বুঝে গেছি, তখন আমাকে যে কোনো প্রশ্ন করা হোক আমি সব পারবো। পারবো না? ইনশাল্লাহ পারবো। দেখো আচ্ছা, A1 হয়ে গেছে। তারপর কি আছে? T2 নামক একটা সময় ছিল, সেটা কত ছিল? 150 সেকেন্ড, 150 সেকেন্ড। তারপর কি পাইছিলাম? ভি কত সেটা আমরা জানতে পারিনি। T3 পাইবো কিনা? 40 সেকেন্ড। আচ্ছা, এই অবস্থায় একটা মন্দন ছিল, তাই না? সেই মন্দন কত সেটাও আমরা জানি না। তারপর একটা পর্যায়ে, তারপর V1 শেষ বেগ কত হয়েছিল? 0 মিটার/সেকেন্ড। এতটুকু পাইছে কিনা? এতটুকু পেয়ে গেলে আমরা এই যে অতিরিক্ত শুরুতে যে গল্প করলাম, এই গল্পগুলো একটু মিশাই দিই। আচ্ছা, এই গল্পগুলো থেকেই তো আমরা এই সামারিগুলো পেয়ে গেছি। আচ্ছা, এগুলো পুরাটা মিশাই দিলাম। মিশাই দেওয়ার পর আচ্ছা, এতটুকু কাজ করার পর আমরা যেটা করতে পারি, তার বাসা আর স্কুল এটাও মিশাই দেবো। এত সুন্দর করে আঁকাইলাম, আহা কষ্টের বিষয়, তাই না? ঠিক আছে, আচ্ছা দেখো মজা করতেছি। আচ্ছা এখন দেখো এই দূরত্বটা কতখানি বলো তো? 1. তাহলে এটা একটু সরণ আকারে লিখতে পারি না? মোট সরণ। আচ্ছা মোট সরণ তাহলে তুমি একটু বড় করে একটু লিখে দাও। S(t) লিখতে পারবে না? S(t) মানে কি? টোটাল দূরত্ব। এর টোটাল দূরত্ব কতখানি? 1.8। এটা তুমি উদ্দীপকে দেওয়া আছে, তাই না? এখন তুমি এগুলা সব মিলিতভাবে S(t) বের করবা, তাই না? বের করলে তো তোমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা উপরে না লিখে নিচেও লিখতে হতো। মানে এগুলা সব প্রসেস বের করেই তো আমি সর্বশেষে টিটা পাবো, এস পাবো, তাই না? সরণ একটা পেয়ে যাবো। তাহলে আমাদের মূল লক্ষ্য কি? S(t) বের করা। বুঝতে পারছি? টোটাল একটা সরণ বের করা এত সময়। তাহলে দেখো আমরা এখন আস্তে আস্তে যাই। এই স্কুল থেকে যাচ্ছে, এইটুকু শুধু চিত্র থাক, বাকিগুলো দেখতে পাচ্ছি তো না? আচ্ছা তাহলে এখন কাজ করি। প্রথম কত সেকেন্ডে গেছিলো দেখো তো? 20 সেকেন্ডে একটা ত্বরণে ছিল। 20 সেকেন্ডে একটা ত্বরণে ছিল। তাহলে ত্বরণ থাকে, তার মানে কি কি ছিল দেখো তো? তোমার 20 সেকেন্ড সে স্থির অবস্থা থেকে যাত্রা করছে না? তাহলে ইউ জানা আছে কিনা? ইউ, আচ্ছা ইউ সমান কত বলো তো? 0 মিটার/সেকেন্ড। এটাও তো আমার জানা আছে। এতটুকু যদি জানা থাকে, ইউ জানা আছে, টি জানা আছে, এ জানা আছে। এখন সরণ বের করতে হবে। আমরা সূত্র জানি, বলো দেখি। এস ইজিক্যাল, আচ্ছা এটা আমরা ভিন্ন কালে ইউজ করি, তাই না? আচ্ছা এস ইজিক্যাল কি বলতে পারি বলতো? এস ইজিক্যাল, সুন্দর, ছেলেটা ভুলে গেছে তো। এস ইজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মনে পড়ে? হাফ এটি স্কোয়ার। এগুলো তোমাদের কেউ ডেরিভেশন সহ দেখাই নাই কেমনে কেমনে আসছে? একটু কনসেপ্টের ক্লাস আরেকবার করে নিও, কেমন? আচ্ছা দেখো, এস ইজিক্যাল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তো এটা কি নতুন একটা এস হবে? প্রথম একটা এস হবে না? এটা কি S1 দেই? আচ্ছা এই যে ইউ ছিল, ইউ ধরেছিলাম, T1, এ ত্বরণ দিছিলাম, এটা কি A1, টি এটাও কি T1, ঠিক আছে? আচ্ছা এটা জিরো, পুরোটা জিরো হয়ে যাবে না? আচ্ছা এখানে দেখো তো এর মান কত ছিল? এখানে হাফ ইন্টু 0.5, তাই না? ইন্টু টির মান কত বলো তো? 20, তারপর স্কোয়ার করো। আচ্ছা এই ইজিক্যাল মান কত পাই দেখো তো? মানটা একটু বের করে ক্যালকুলেশন করো দেখি। তাহলে আমরা পাচ্ছি 0.5 ইন্টু 20 স্কোয়ার। কত পাইছি বলো তো? 100 পাইলাম কি? ক্যালকুলেশন করো দেখি কত পাইছি? 100 মিটার। ওকে, 100 মিটার। এই যে আমরা 100 মিটার পেলাম। এটা কি পাইলাম বলো তো? S1 পাইলাম না ভাইয়া? আচ্ছা S1 আমি এতখানি পাইছি। এখন S1 কি শেষ? তারপর কি হয়েছিল? একটা পর্যায়ে গিয়ে একটা সমবেগে গেছিল, তাই না?
আচ্ছা সমবেগে যখন গেছিল তার মানে তার এই অবস্থায় শেষ বেগ কত সেটা কি আমরা জানি? না। ওই বেগটা আমার বের করা উচিত ছিল না? তো ওই বেগটা বের করার জন্য আগের এইটুকু তথ্য দিয়ে বেগ বের করার কোনো সূত্র জানি কি? বলো তো। ভি বের করার সূত্র আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। আচ্ছা আমরা কি কি জানতাম দেখো, ইউ জানতাম, টি জানতাম, এ জানতাম। এই তিনটা দিয়ে আমি কি বের করতে যাচ্ছি? ভি বের করতে যাচ্ছি। তাহলে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি সবই তো এখানে আছে, কিন্তু ইউ এখানে জিরো, সেটা তো আমি এ এর জায়গায় কি ধরে নিয়েছিলাম? এ1 ধরে নিয়েছিলাম না? টি এর জায়গায় কি ধরে নিয়েছিলাম? টি1 ধরে এইটুকুর কাজ করতেছি না? আচ্ছা তাহলে এখন একটু মানটা বসাও দেখি। ইউ এর মান কত? 0। এর মান কত? 0.5 ইন্টু টি1 এর মান কত? 20 ইজিক্যাল কত হইলো? 10 হইলো না? আচ্ছা তাহলে ভি কত পাইলাম বলো তো? 10। এই যে 10 নামক ভিটা আমি যে পাইলাম, আচ্ছা এটা এত মিটার পার সেকেন্ড, তাই না? এককটা লেখা উচিত। আচ্ছা এটা কত মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। এই যে মানটা পাইলাম, এই মানটা একটা পর্যায়ে অর্জন করছে না? তাহলে এই চিত্রটা থেকে কি আমি বুঝতে পারছি? দেখো তো, সে এতটুকু যাত্রা করে এখানে আসছে, দেখো এখানে আসছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। আসার পর একটা বেগ পাইছে না? ওই স্বাভাবিক বেগে সমবেগে আবার চলতেছে। সময় কতক্ষণ চলছে? 150 সেকেন্ড। তাহলে আমরা এই সমবেগ পাইছি, এর একটা বেগ পাইছি আর সময় পাইছি, এই দুইটা দেখে আমি দূরত্ব বের করতে পারবো, সরণ বের করতে পারবো? আচ্ছা সমবেগ এবং সময় থাকলে আমরা যে সরণটা বের করি সেটা কি সূত্রটা বলো দেখি? এস ইজিক্যাল ভিটি। এই তো সুন্দর পারছি। তাহলে আমরা কি বলবো? এস ইজিক্যাল ভিটি। ভিটি। আচ্ছা এই যে ভিটি। আচ্ছা ভিটা আমরা জানা আছে, টি জানা আছে না? বলো টি2 কত ছিল? এটা টি2। তাহলে এই এসটা বের করতেছে এস2 না? আচ্ছা এস2 পাইছি, ভি পাইছি, তাহলে এগুলার মানগুলো বলো দেখি। এস এর মান, ভি এর মান কত পাইলাম? 10 ইন্টু টি2 এর মান কত পাইলাম? 150, তাই না? গুণ করে দেখি কত হয়? 1500 হয় না? একটা শূন্য বাড়াই দিলাম, 1500 মিটার। আচ্ছা টি2 কত পাইলাম বলো তো? সরি এস2 কত পাইলাম? 1500 মিটার। আচ্ছা আমার কি স্মরণ সম্পন্ন শেষ হয়েছে? এখান থেকে আবার নতুন করে এতখানি সময় বেগে গেছে। তারপর এটা কতখানি গেছিল? 150 সেকেন্ড। আবার শেষ কিছু অংশ কি করছিল? মন্দনে গেছিল। এখন মন্দনে ওটা কি বের করতে পারবো? দেখো তো আমাদের এগুলার কাজ শেষ কিনা? আমাদের এটারও কাজ শেষ হয়ে গেছে। এই দিকে আর কি কাছে, এখন দেখো আমরা মন্দনটা বের করতে পারি কিনা? মন্দন বের করতে পারবো মনে হচ্ছে? আচ্ছা তাহলে একটু উপরের অংশটুকু একটু মিশাই দিই, বা নিচে কতটুকু এতটুকু দেখতে পাচ্ছি কিনা? কঠিন হয়ে যাবে, দাঁড়াও আমি একটু উপরের অংশ মিশাই। আচ্ছা উপরের এইটুকু অংশ কি মন্দনে যাবে না বলো? আচ্ছা মন্দনে যেহেতু যাবে আমি একটু এই ঘর বাড়িটা মিশাই দিই। আচ্ছা ঘর বাড়ির আপাতত আর দরকার নেই। ঠিক আছে দেখো এই যে অংশটুকু আমরা পাইলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, এটা আমরা কত নম্বর অ্যান্সার করতেছি বলো তো? 7-এর ঘ নাম্বার না? ঘ নাম্বার কি লিখছিলাম না? এটা ঘ লিখতেছি, বুঝছো? 7-এর ঘ। আচ্ছা এই যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, এখন দেখো আমরা যে নতুন একটা মন্দনটা চাচ্ছি, মন্দন চাওয়ার জন্য আমার কি কি জানা আছে দেখো তো? পরবর্তী 40 সেকেন্ড টি জানা আছে, আর কি জানা আছে? ভি1। এই ভি1 মানে কি শেষ বেগ না বলো? আর এই যে নর্মাল যে ভিটা ছিল এটা মানে এখানে আদি বেগ না? কারণ একটা পর্যায়ে একটা বড় একটা গতিতে ছিল, তারপর আস্তে আস্তে তো গতি কমতেছে, তার মানে এই জায়গায় আদি বেগই কোনটা? ভি। এই ভির মানে আমি কত পাইছি? 10 মিটার পার সেকেন্ড পাইছি না? তো এটার মান তো আমি 10 পেয়ে গেছি, তাই না? এটার নাম নতুন করে আমি পাইছি কত? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাই না? এটা আমি পাইছি, এটা পাইছি, সময় জানি। তাহলে এ আমি বের করতে পারবো না? এ কীভাবে বের করি বলো তো? তাহলে আমি এটাকে কি বের করছি? এ2 না? এ2 মানে কি বোঝাচ্ছি? মন্দন। মন্দন মানে কি বলো তো? ভি1 মানে এখানে শেষ বেগ না? মাইনাস ভি মানে আদি বেগ না? আচ্ছা ডিভাইডেড টি কোনটা? টি3 না? এটা যদি হয়ে থাকে তাহলে এটার মান কত দেখো? 0 মাইনাস 10 ডিভাইডেড নিচে সময় কত লাগছিল? 40 সেকেন্ড। একটু হিসাব করো তো কত হয় দেখো তো? 10/4, তার মানে 1/4। মাইনাস 1/4 হলে কত হয়? মাইনাস 1/4 কত আসছে কত? 0.25 না? এই তো 0.25। ওকে তাহলে এখানে আমি ফলাফল যেটা পাইছি মাইনাস 0.25। এটা কি পাইলাম বলো তো? এত মিটার সেকেন্ড ইনভার্স লেখা বোঝা যায়? আচ্ছা এটা আমি কি আকারে পাচ্ছি দেখো তো? এটা আমরা পাচ্ছি ত্বরণ বা ওই যে মন্দন। মাইনাস যেহেতু দিছি এখন আমরা ত্বরণ বলতে পারি। যদি মাইনাস না দিতাম তখন আমরা কি বলতাম? ত্বরণ। আর মাইনাস দেওয়া মানেই মন্দন হয়ে গেছে, তখন আমরা শুধু ত্বরণ সংজ্ঞায়িত করতে পারি, ঠিক আছে? আচ্ছা এটা যে পাইলাম, এখন এটা অনুযায়ী নতুন একটা আমার বেগ পাবো, নতুন একটা সরণ পাবো কিনা বলো তো? কি কি জানা আছে দেখো তো? এ2 জানা আছে, টি3 জানা আছে, আর এই যে এটা জানা আছে, এটা জানা আছে, আর আদিবেগ জানা আছে না? আদিবেগ কত এখানে? 10 না? তাহলে আদিবেগ জানা আছে, সময় জানা আছে, ত্বরণ জানা আছে। কি সূত্র অ্যাপ্লাই করবো বলো তো? এরকম সূত্র না? হ্যাঁ তখন আমরা ইউজ করবো কি? S3। এখন নতুন একটা S3 আসতেছে না? S3 ইজিক্যাল কি বলো তো? ইউটি। এখানে ইউ মানে কি? ভি না?
ইউটি, টি মানে কি T3 না? জি ইউটি, ইউটি এখন কি মাইনাস হবে না? জি যেহেতু মন্দন, আমি যদি মাইনাস চিহ্ন দেই তাহলে আর মাইনাস লিখতে পারবো না, আর যদি প্লাস চিহ্ন দেই আমি ডিরেক্ট মাইনাস লিখবো। বুঝতে পারতেছি? জি। তাহলে এখানে যেহেতু মাইনাস লিখছি, সুতরাং এখানে প্লাস চিহ্নই দেই, কারণ মানেই তো মাইনাস লিখবো, তাহলে তো তাই হয়ে গেল। আচ্ছা, প্লাস কি হাফ এ কত? A3 না A2 না এটা? A2 ইন্টু এটা কি T3 স্কোয়ার। বুঝতে পারতেছি? এখন নিচের অংশ একটু মিশাই দিয়ে মানটা বের করি। আচ্ছা দেখো, নিচের অংশ এইটা পুরোটা মিশালাম। মিশাই এখন দেখো তো এটার ফলাফলগুলো আমরা জানি কিনা। এটার মান কত? 10। 10-এর সাথে টির মান জানা আছে 3 মান আমার আছে কত বলো তো? 40 তার মানে এটা হচ্ছে 10 ইন্টু 40 40, তারপর প্লাস কত? এটার মান কত? এটার মান কত? 0.25। 0.25 তার মানে এটা হলো হাফ ইন্টু মাইনাস 0.25, তাই না? ইন্টু কত? 40 স্কোয়ার। এই যে পুরোটা একটু ক্যালকুলেশন করো দেখি, ক্যালকুলেশন করো দেখি, তুমি ভালোভাবে ক্যালকুলেশন করো। তার মানে এখানে হচ্ছে 400 মাইনাস হচ্ছে 0.5 ইন্টু মাইনাস 0.25 ইন্টু 40 স্কোয়ার। কত পাইছি বলো তো? দেখো দেখো 600 নামক কিছু আসে কিনা, একটু ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। ফলাফল কত আসতেছে? 600 মিটার। দেখো 600 মিটার আসছে কিনা দেখো তো। 600 মিটার কি আসছে? 600 আসছে? ঠিকঠাক আছে কি? আচ্ছা, সব ঠিকঠাক না? আচ্ছা 15, 16, 16 আর 6, 600 আসা উচিত। কোথায় জানি ভুল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখো আরেকটু ভালোভাবে দেখো তো, এখানে এটা হ্যাঁ হ্যাঁ কত আসতেছে দেখো তো। আচ্ছা একটা, আচ্ছা তার মানে এখানে হচ্ছে 40 ইন্টু 10, 400 মাইনাস কত? 0.5 ইন্টু 0.25 ইন্টু কত? 40 স্কোয়ার। 200 আসে, তাই না? 200 এবার ঠিক আছে। সরি, আমি আগের বার ভুল করছিলাম। দ্য প্রিভিয়াস অ্যান্সার ওয়াজ রং। দেখো এখন এটা তাহলে কত ফলাফল কত আসে? 200 আসে। দেখো ভালোভাবে হিসাব করে দেখো, অ্যান্সার আসবে 200। কত এখানে বলো তো? S3 কত আসছে? 200 মিটার। বুঝতে পারছি? আচ্ছা 200 মিটার যেটা পাইলাম, এটা কত পাইলাম? S3 পাইছি না? তাহলে আমি কি পাইছি দেখো তো। আমি পাইছি S1 পাইছিলাম কত? 100 মিটার। S2 পাইছিলাম কত? 1500 মিটার। S3 পাইছিলাম কত? 200 মিটার। এখন আমার টি টোটাল মানে কি বলো তো? এখন একটু সব মিশাই দিই। আচ্ছা মিশাই দিয়ে এই সাইডে একটু ফাঁকা রাখতেছি। আচ্ছা দেখো এগুলো কিন্তু আমি উপরে নিচে যেখানে ফাঁকা পাচ্ছি আমি সেখানে রাখতেছি, বুঝছো? এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি যখন খাতায় তুলবে একটু শৃঙ্খলভাবে উঠাইও, পারবা না? আশা করি পারবা। এখন আমাদের এস যে টোটালটা ছিল না, এস টোটাল আমরা কীভাবে লিখতে পারি বলো তো? এস টোটাল ইজ ইকুয়াল কি S1 প্লাস S2 প্লাস S3 ইজ ইকুয়াল কত হবে? প্রথম কাটটা কত? 1500, তারপরটা কত? 100, তারপরটা 200, তাহলে 16, 17, 1800 না? তাহলে কত হলো টোটাল? 1800 এত মিটার। আচ্ছা বলো তো 1800 মিটার মানে কত কিলোমিটার? 1.8। এই যে শুরুতে আর বাসাতে দূরত্ব কতখানি? তাহলে এত মিটার সমান 1.8 কিলোমিটার। বুঝতে পারছি? তার মানে আমরা দেখলাম ফাহিমের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার। সে টোটাল সময়ে কখনো ত্বরণে গেছে, কখনো সমবেগে গেছে, কখনো মন্দনে গেছে, সব মিলিতভাবে সে ওখানে যথাসময়ে পৌঁছাতে পারবে কিনা? পারবে। সঠিক অ্যান্সার পারবে। বুঝতে পারছি? প্রশ্নটা কি কঠিন মনে হয়েছে? একটু মাথা ঠান্ডা করলে পারবো না? ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা তাহলে আমরা মিশাই দিই। আচ্ছা আমি তো ঘড়িও সাথে রাখি নি। আচ্ছা ঠিক আছে দেখি। তারপর দেখো পরের ম্যাথটা একটু পড়ার চেষ্টা করো দেখি কতটুকু কি বোঝো। পরের ম্যাথটা যদি একটু দেখো তাহলে যে জিনিসটা দেখবা, শুরুতে কি বলে দেওয়া আছে দেখো, এখানে ভর বলে দিছে, বুঝছো? ভর মানে আমরা এম দ্বারা প্রকাশ করি না, সেটাকে আমি ডিরেক্ট এম দ্বারা প্রকাশ করছি, সমস্যা নাই তো না? আচ্ছা তাহলে এম আমি বলে দিলাম 2 কেজি। এম যখন বলা হয়েছে 2 কেজি, এটা কয় নাম্বার প্রশ্ন বলো তো? 8 নাম্বার। আচ্ছা আমরা একটু 8 নাম্বার প্রশ্নের সলিউশন লেখার চেষ্টা করতেছি। 8 নাম্বার সলিউশন। ওকে, 8 নম্বর সলিউশন যখন লিখবো, ঘ নম্বরে অ্যান্সার করতে হবে। দেখো এম বলে দেওয়া আছে 2 কেজি। দেখো এম ভর, তাই না? এম ইজিক্যাল কত? 2 কেজি বলে দিছে। বলে দিয়ে নিচে কি বলতেছে? ভরবেগ। ভরবেগ মানে বুঝি? ভরবেগ মানে কি বলতো? এই যে ভরবেগ, ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয় না? আচ্ছা তারপর মজার বিষয় একটা প্রশ্ন ছিল, ভরবেগকে কেন পি বলা হয়? ভরবেগের ইংলিশ তো মোমেন্টাম, তাই না? আচ্ছা এখানে পি কেন বলা হয়? এটা যখন আমরা এই ভরবেগ রিলেটেড অধ্যায়টা কনসেপ্ট পড়বো না, তখন বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে ভরবেগ পি, তাই না? পি ইজিক্যাল কি ছিল বলো তো? এম
ভি, এম ভি না, এম মানে কি ভর ইন্টু বেগ। আচ্ছা ঠিক আছে, এই যে জিনিসটা ছিল, এখন দেখো এটা ভর বেগ চাইছে। ভর বেগ আমার দেওয়া আছে 0, 20, তারপর 80, 160, তার নিচে কি দেওয়া আছে সরণ দেওয়া আছে 0, 20 মানে 0, 25, 100, 400, তাই না? এটা বলে দিয়ে তোমার প্রশ্ন চাইছিল কি বলতো, বেগ সময় লেখচিত্র কি কি চাইছে দেখো তো। এখানে কি বেগ দেওয়া আছে? কিন্তু ভরবেগ দেওয়া আছে। ভরবেগ থেকে বেগ বের করতে পারবো না? আচ্ছা আমি জানি পি ইজিক্যাল এম ভি, তার মানে ভি ইজিক্যাল কি হবে পি বাই, এখান থেকেই কি তুমি ভি পেয়ে যাবে না? পাচ্ছি? ঠিক আছে, সুন্দর। আচ্ছা সময় পাবো কি আমি? এই যে সময় কিন্তু এখানে বলে দেওয়া নেই, বুঝছো? সময় কিভাবে পাবো তাইলে? সময় পাওয়ার জন্য আমার স্মরণ বলে দেওয়া আছে না? স্মরণ দেখো, মাথায় রাখো, স্মরণ মানে এস না? এস বলে দেওয়া আছে। তুমি বিভিন্ন কৌশলে তুমি ভি বের করতে পারবা না? ভি বের করতে পারবা। ভি যদি পাও তাহলে এখান থেকে এটা যদি ভি হয়, এটা তাহলে তার আদি বেগ শেষ বেগ পাবা না? মানে শেষ বেগ পাইলে অবশ্যই তুমি আদি বেগটাও চিত্র থেকে পেয়ে যাবা। আদি বেগ পাচ্ছ, শেষ বেগ পাচ্ছ, এটা তুমি পাচ্ছ। এখান থেকে তুমি সময় বের করতে হবে। দেখো তো এই চারটা দিয়ে কোনো সমীকরণ মনে পড়ে? কি কি আছে বলো তো? এস ইজিক্যাল কি দেখো তো, এটাতে দেখো এস ইজিক্যাল ভি আছে, ইউ আছে, টি আছে, কি বলো তো? আচ্ছা তাহলে আমরা বলতে পারি এখান থেকে, দেখো দেখো একটু সমীকরণ মনে পড়ে কিনা। আমরা প্রশ্ন করার আগে আমরা বেসিকটা ক্লিয়ার হচ্ছি, এটা পারবো কিনা। তাহলে এস ইজিক্যাল কি হতে পারে, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 মানে কি গড়বেগ ইন্টু টি। এই সূত্র আমাদের জানা আছে না? সুন্দর। তো এই প্রশ্ন যদি জানা থাকে, এখান থেকে তুমি এস জানো, ইউ জানো, ভি জানো, 2 জানো, টির মান বের করতে পারবো না? তাহলে টি পাইলাম, এখান থেকে কি পাইলাম ভি পাইলাম। ভি আর টি লেখচিত্র আঁকাইতে পারবো না? পারবো তো না? সুন্দর, ঠিক আছে। এখন আমরা একটু ম্যাথে আসি। এই যে এখন আমরা ম্যাথে আসি, দেখো উদ্দীপক আমরা অ্যানালাইসিস করে দেখছি, আমরা এটা পারবো, আমরা যে কোনো প্রশ্ন করতে পারবো। ঠিক আছে, এটা কাজ করার আগে আমরা একটু এই ঘ নাম্বার যেটা আসতেছি, তাই না? একটু ঘ নাম্বার কী কী কাজ হয় সেটা, তাহলে এখন এখান থেকে আমরা মনে করে ঘ শুরু করলাম। ঘ নাম্বারে কী কী দেওয়া ছিল দেখো তো, এম দেওয়া আছে তাই না? এম তো আমরা বললামই, এম কত দেওয়া আছে 2 কেজি। এম যদি দেওয়া থাকে তারপর পি বলে দেওয়া আছে না? আমরা জানি পি ইজিক্যাল এম ভি, তার মানে কি হবে, এম মানে কি হবে, সরি আমরা ভি বের করবো তাই না? ভি ইজিক্যাল কি হবে বলো তো? আচ্ছা ভি ইজিক্যাল আমি লিখতে পারি পি ডিভাইডেড এম, তাই না? ওকে, এটা কি হবে মিটার পার সেকেন্ড হবে না? মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা ভি পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, তারপর ইউ এখান থেকে বের করতে পারবো না? ইউ এখান থেকে বের করতে পারবো। তারপর আর কি পাবো, স্মরণ তো দেওয়াই আছে। তারপর এখানে আর কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে। আচ্ছা এস বেশ কয়েকটা দেওয়া আছে তাই না? আচ্ছা একটা তাহলে ধাপে ধাপে বেশ কয়েকটা বের করতে হবে, এস বের করতে হবে, অ্যান্ড ফাইনালি আমরা কি বের করতে হবে, সময় বের করতে হবে। বুঝতে পারছি? সময় কিন্তু বেশ কয়েক জায়গায় বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু বের করতে পারি। দেখো এখন তাহলে এই যে হাবি জাবি এগুলো একটু মিশাই দিই। অনেক কিছু আমরা যে অ্যানালাইসিস করছি সেগুলো সাইডে হালকা করে নোট করছি। এখন কোনটা কোনটা লাগবে ঘরটা একটু উপরের দিকে লিখি, বুঝছো? ম্যাথটা একটু বড় হয়ে যাবে। ওকে দেখো অ্যান্সার ঘ, তাই না? ঘ নাম্বার কি দেখো তো, আমরা একটু যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা যেটা দেখতে পারবো, প্রথমে আমি সবগুলার একটু বেগটা বের করি। আচ্ছা বেগটা বের করতে গেলে কি, আমরা বেগের সূত্র জানি ভি ইজিক্যাল পি ডিভাইডেড এম, পাইলাম না? আচ্ছা তাহলে এটা প্রথম ক্ষেত্রে দেখো তো, প্রথম ক্ষেত্রে যখন ভরবেগ যখন 0 ছিল তখন এম দ্বারা ভাগ করলে ফলাফল কত আসবে, 0ই হবে। তার মানে এখান থেকে আমি ভি ওয়ান বলতে পারি, দেখো ভি ওয়ান ইজিক্যাল কত 0 ভাগ এম, এম এর মান কত 2, ইজিক্যাল কত 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, ভি ওয়ান প্রথম কাটটা। ভি টু যদি আমরা বের করতাম, এখানে কত দেখো তো, পি হচ্ছে 40 তাই না? তাহলে 40 ডিভাইডেড ভর কত 2, তার মানে কত হলো 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। ভি থ্রি কত দেখো তো, এটা হচ্ছে 80 ডিভাইডেড 2, তার মানে কত হচ্ছে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝতেছি? তারপর আমরা ভি ফোর বের করবো। ভি ফোর ইজিক্যাল কত 160 ডিভাইডেড 2 ইজিক্যাল কত 80 মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো আমরা চারটা বেগ পাইছি কিনা, এই চারটা বেগকে একটু সুন্দর করে লিখে রাখি। আচ্ছা চারটা বেগকে আমরা লিখলাম এইভাবে, দেখো ভি লিখে আমি একটু তীর চিহ্ন দিয়ে আমি লিখলাম, সূত্র ছিল 0, তারপরটা 20, তারপরটা 40, তারপরটা। তোমরা তো খাতায় এইভাবে লিখবা তাই না? কিন্তু আমার যেহেতু জায়গা কম আমি একটু এই পাশে লিখি, সমস্যা নেই তো না? আচ্ছা এই যে বিষয়গুলো আমি লিখলাম, এই বিষয়টা লেখার পর এগুলো একটু মিশাই দিই। আচ্ছা এগুলো আমি মিশাই দিলাম, মিশাই দিয়ে পরের অংশটুকু নিয়ে একটু বড় কাজ করতে হবে। বড় মানে খুব বড় তা না, পারবা তোমরা সবই পারবা। দেখো ভি আমি পেয়ে গেছি, এখন আমার কি দরকার, সময় দরকার না? এখন দেখো তো ভি জানা আছে, ইউ জানা আছে, তারপর আর কি কি জানা ছিল,
ভি জানা ছিল, ইউ জানা ছিল, এস জানা ছিল, তাই না? শুরুর এখানে স্মরণ কত? আচ্ছা স্মরণ, তার মানে আমরা দেখো স্মরণের সূত্রটা আরেকবার একটু লিখি। এস ইজিক্যাল ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে এখান থেকে তুমি টি মানে কত হবে বলো তো? টি ইজিক্যাল কি হবে? এটা গুণ হয়ে যাবে না, 2s হয়ে যাবে, ডিভাইডেড কি হবে? ইউ প্লাস ভি। ঠিক আছে না বলো? আচ্ছা তাহলে এখন তোমাকে যদি এই সূত্রকে কাজে লাগিয়ে আমি T1 T2 T3 T4 বের করতে পারবো না? আচ্ছা তাহলে বের করি। শুরুতে দেখো বের করতেছি কি T1 মানে কি? T1 শুরুতে কি ছিল? 2 ইন্টু 0 ছিল না? 0 ডিভাইডেড এর মানুষ 0, এর মানুষ 0, মানে কি একটা অবস্থা। আচ্ছা এখানে বেগ, তাহলে দেখো শুরুর এটা কি 0 আসবে না? এখানে তো প্রাথমিক অবস্থা, তাহলে শুরুর সময়টা কি হয়ে যাবে? আচ্ছা তাহলে এখানে স্মরণ কত ছিল? 0 না? আচ্ছা 0/0 হলে এটা কি অনির্ণয় মান চলে আসে, বুঝছো? আচ্ছা দেখো শুরু যেহেতু এখানেই শুরু করা হয়েছে না কোনো কাজের আগে, তাহলে এটা কত হচ্ছে? 0। আচ্ছা প্রাথমিক অবস্থায়, এটাকে প্রাথমিক অবস্থায় T1 আকারে যদি ধরি তাহলে এটা কত? 0 সেকেন্ড শুরুরটা। তারপর যদি আমরা বলি T2, এটা কি আসে দেখো তো? 2 ইন্টু কত? 2 ইন্টু এটার মান কত পাইছি? 2s, 25 ইন্টু আমি কত হচ্ছে? 2 ইন্টু 25 ডিভাইডেড কত? ইউ কত? আদি বেগ 0 না? আর শেষ বেগ কত? এই তো এখানে বেগ পাইছি 20 পাইছি। এটা কিন্তু ভরবেগ ছিল, এখানে আমরা অ্যাড করছি না 20। তাহলে আমরা বলতে পারি 20 প্লাস 0 মানে 220 হয়ে গেল। তাহলে এখন হিসাব করো 50/20 মানে কত আসে দেখো তো? দশমিক কত আসে? 50/20, 2.5, 2.5 না? আচ্ছা তার মানে প্রথম এখানে সময় কত পেলাম? 2.5 সেকেন্ড। ওকে পাইছি। আচ্ছা T3 বের করার চেষ্টা করি। T3 ইজিক্যাল কত হবে দেখো তো? 2 ইন্টু পরেরটা কত? স্মরণ কত ছিল? 100 সময় কত? এখন এই অবস্থায় তোমার বেগ কত ছিল বলতো? শেষ বেগ 40 এখানে ছিল 40, আর এখানকার আদি বেগ কত ছিল? আদি বেগ আচ্ছা 40 কেন? 40 এটা 40 তাই না? এটার অর্ধেক হয়ে তো 40 হয়েছিল। 40 যখন হয়েছিল আর আদি বেগ সবসময় শূন্য থেকেই না। এখন বিষয়টা দেখো, এই যে স্মরণটা আমি দেখতেছি এটা কি শুরুর থেকে স্মরণ 100 মিটার না? তাহলে স্মরণ আমি কোথা থেকে হিসাব করছি? শুরু থেকে না? তাহলে আদি বেগ হিসাব করবো শুরু থেকে না এই মাঝ পর্যায় থেকে? শুরু থেকে না? এটা যদি বলতাম যে এখান থেকে এখানে দূরত্ব এতখানি তাহলে এটা আদি বেগ ধরতাম। বিষয়টা বুঝতে পারছি? এটা কিন্তু অনেক ঝামেলা করবে। দেখো তোমরা ভাববা যে এটা যেহেতু শেষ বেগ, এটার দ্বারা কি পাইছি? 40 পাইছি, আর এখান থেকে 20 পাইছিলাম, তাহলে এটা শেষ বেগ, এটা নিশ্চয়ই আদি বেগ না। তুমি স্মরণ হিসাব করতেছো শূন্য থেকে, তাই না? তাহলে এটা কি করবো? 40 প্লাস 0 সবসময় আদি বেগ শূন্য। তাহলে দেখো তো উপর কত আসতেছে? 200/40, তার মানে কত হচ্ছে? 5 সেকেন্ড। ঠিক আছে, তারপর T4 একটু বের করে দেখি, এটা তাই না? আচ্ছা এটা যখন হইলো স্মরণ কত? 2 ইন্টু 400 ডিভাইডেড নিচে কত হচ্ছে? সময় কত? বেগ কত ছিল? 80 যোগ 0 না? সমান কত দেখো তো? তার মানে 80, তার উপর হচ্ছে 800 কে 80 দ্বারা ভাগ করলে কত আসতেছে? 10 আসতেছে না? আচ্ছা 10 সেকেন্ড। এই তো আমরা 3টা সময় পাইছি কিনা? এই 3টা সময়কে একটু লিখি সুন্দর করে, আমরা এটা অ্যাড করে দেবো। তাহলে আমরা পাইলাম হচ্ছে টির ক্ষেত্রে শুরুতে পাইছিলাম কত? 0 সেকেন্ডে 0 ছিল, তারপরটা কত ছিল? 2.5 সেকেন্ড, তারপর ছিল 5 সেকেন্ড, তারপর ছিল 10 সেকেন্ড অ্যাড করছি। আচ্ছা এটা দিয়ে আমি নতুন একটা গ্রাফ বানাইতে, মানে এরকম একটা ছক আঁকাইতে পারি না? এরকম একটা ছকের মতো মনে করো আঁকাইলাম, তারপর এটা দিয়ে আমাকে কি বের করতে বলছে? মূলত লেখচিত্র আঁকাইতে বলছে না বলো? এখন আমরা লেখচিত্র আঁকাবো। দেখো লেখচিত্র আঁকানোর জন্য এত কিছু বের করলাম। প্রসেসটা কিন্তু একটু ভাবার মতো, সহজ না বিষয়টা? কিন্তু ভাবার মতো, বুঝছো? ভুল করা যাবে না, ভুল করলে দেখবে অনেক কিছু ভুল হয়ে যাবে। আচ্ছা এগুলো কি ক্লিয়ার হয়েছে? সব কিছু বুঝতে পারতেছি? আচ্ছা উপরে একটু সমস্যা আছে না? আচ্ছা দেখো আমরা এই ছোট্ট করে একটা গ্রাফ আঁকাবো, আশা করি বুঝতে পারবো, বুঝতে পারলে হয়ে যাচ্ছে। এখন তোমাকে যদি একটা গ্রাফ আঁকানো হয়, দেখো এরকম গ্রাফ না? আমরা সবসময় গ্রাফের নিচ দিকে সময় দিয়ে অভ্যস্ত, বুঝছো? এটা যদি হয় এক্স প্রাইম, এটা ও না, এটা কি ওয়াই প্রাইম, তাই না? আচ্ছা এই দিক বরাবর তাহলে কি দেব? সময় দেব। এটা 0 সেকেন্ড না? তারপর কত? 2.5 সেকেন্ড। এটা মনে করো 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। এটা কত? 5 সেকেন্ড, আর এটা হচ্ছে 10 সেকেন্ড। বুঝতে পারছি? নিজ দিক বরাবর কি দিছিলাম? সময় দিছিলাম না? তীর চিহ্ন দিয়ে বোঝালাম। উপরে কি দিচ্ছি? ভি। এই দিক বরাবর আমি দিচ্ছি হচ্ছে ভি, তাই না? ভি কত ছিল? শুরুতে 0, তারপর কত ছিল? 20 ছিল না? এই বরাবর এটা হলো
20, তারপর কত ছিল এই বরাবর 40, এর এখানে কত ছিল এই বরাবর 80। এই যে জিনিসগুলো দিলাম, তার মানে যখন 2.5 সেকেন্ড ছিল তখন কত ছিল বলতো 20 ছিল না, তখন এই বরাবর হবে কিনা এইটা হবে। তারপর কি হচ্ছে দেখো তো, তারপর এখানে যখন আমি বের করতে চাইছিলাম যখন 5 সেকেন্ড সময় ছিল তখন কি ছিল, 40 আচ্ছা 5 সেকেন্ড যখন ছিল তখন এখানে কত হয়েছিল 40, মানে 5 থাকা অবস্থায় এটা না হবে না, বুঝতেছি। আচ্ছা আর যখন 10 থাকা অবস্থায় আসি তাহলে কোনটা এটা না, জি এই বরাবর যখন হইলো তখন এটাতে একটা লেখচিত্র আমরা যদি মিলাই দিই তাহলে কি হবে, এই জিনিসটা এরকম হবে না দেখো তো, মূল বিন্দুর সাথে এইভাবে 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 এই, এটাই হলো তোমার বেগ সময় লেখচিত্র। আঁকাইতে পারছি, জি কঠিন কিছু পারবো না ইনশাল্লাহ। জি সুন্দর। এই লেখচিত্র কিন্তু মাঝে মাঝে আসে, ঘ নাম্বার আসে বুঝছো, ঘ নাম্বার 4 মার্কের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, পারবো না। জি ঠিক আছে, তাহলে এটা আমরা মিশাই দিই কেমন, মিশাই দিয়ে লাস্টে আর একটা মাত্র প্রশ্ন আছে, তোমাদের আর বেশি কষ্ট দেব না। এই একটা প্রশ্ন যদি করতে পারো ইনশাল্লাহ তোমার গতি রিলেটেড, বিশেষ করে টপিক ওয়াইজ যে কয়টা দরকার আসলে এই কয়টা যদি প্রপারলি করতে পারো আশা করি তুমি সবই পারবে। এই কয়টা পারলে তুমি যদি তোমার বইয়ে যদি 100টা ম্যাথ থাকে না তুমি দেখবা 100টাই পারবা ইনশাল্লাহ, যদি তুমি ভালোভাবে বুঝে থাকো বুঝছো। এরপরে যদি কোথাও কখনো সমস্যা হয় তুমি নক দিতে পারো, ইনশাল্লাহ চেষ্টা করব তোমার সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে দেখি, আচ্ছা দেখো তাহলে এখানে এই কোনো সমস্যা হলে একটু যোগাযোগ করার মাধ্যম জানা আছে তো না। আমি এখানে কি এমবিবিকে সায়েন্স ক্লাব এখান থেকে, আর পাশাপাশি আমার একটা পেজ আছে সেটা হচ্ছে সংশোধন সংশোধন নামক পেজ, আর আমার একটা পার্সোনাল আইডি সেটা হচ্ছে এমবিবিকে, বুঝছো। আচ্ছা কিন্তু ইম্পর্টেন্ট আমি এর মানে এই বলি নাই যে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে, ইম্পর্টেন্ট না বুঝছো। তুমি জাস্ট কানেক্টেড থাকার জন্য তোমাকে যা করতে হবে তাই করো, ঠিক আছে। আচ্ছা দেখো 9 নাম্বার প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন কি সলিউশন আমরা একটু বের করি। দেখো এটা কি হয় 9 নম্বর প্রশ্ন, দেখো 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 এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা এখানে কি বলেছে, টি বলে দিছে 0, 5, 10 সেকেন্ড, আর ভি বলে দিছে 0, 10, 20 সেকেন্ড, বলে বলছে সিক্সথ মানে কি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা তুমি বলো তো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি কিভাবে বের করতে পারো, তোমার জানা আছে কি কি তুমি আগে সেটা দেখো। তোমাকে টি জানা আছে না, তোমার সুন্দর করে টি জানা আছে, আর কি জানা আছে ভি জানা আছে, এখান থেকে কি তুমি এস বের করতে পারবে না। হ্যাঁ আচ্ছা আর এটা যদি মনে করো একটা সমবেগে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে তুমি এভাবে বের করতে পারতা না, এস জানা আছে, ভি জানা আছে, টি জানা আছে, তাহলে তুমি সেখান থেকে কি সূত্র অ্যাপ্লাই করতে পারতে বলো তো, এস সমান ভিটি। আচ্ছা এস সমান ভিটি হইতো তখন যদি এটা সমবেগ হইতো, দেখো তো বেগ কি সমান আছে 0 তারপর কত 10 তারপর কত 20, তাহলে সমবেগ হয়েছে কি না, তাহলে এখানে একটা ভি যেটা এটা শেষ বেগ না, এখান থেকে তুমি ইউ পাওয়ার অপশন আছে কিনা, যখন এটা শেষ বেগ তখন এটা আদি বেগ না, ঠিক আছে এইরকম আমরা তাহলে আদি বেগ আমরা পাওয়ার অপশন আছে, শেষ বেগ জানা আছে, আদি বেগ জানা আছে, সময় জানা আছে, সেখান থেকে কি বের করতে পারবো টি এ বের করতে পারবো কিনা দেখো তো, এখান থেকে আমি এ বের করতে পারবো কিনা, এই যে কাল আমরা বলতে পারি, আচ্ছা দেখো এই যে কাল আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এইভাবে আমরা ত্বরণ বের করতে পারবো কিনা দেখো তো। আচ্ছা তাহলে এ যদি পাই এখান থেকে আমরা ভি পাচ্ছি, ইউ পাচ্ছি, টি পাচ্ছি। আচ্ছা তাহলে তুমি একটু ইয়ে করো, তাহলে এখান থেকে দেখো ভি জানা থাকলে ইউ জানা থাকলে সেখান থেকে টি এ বের করতে পারবা কিনা, এ বের হবে না, তাহলে এ জানা আছে, তারপর টি জানা আছে, এখান থেকে তুমি এস বের করতে পারো না, এ আর যদি টি জানা থাকে ইউ জানা থাকে তাহলে এস এর সমীকরণ কি বলো তো, মনে পড়ে এস ইজ ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা উচিত না, বুঝতে পারছি কি না, সুন্দর। আচ্ছা দেখো তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন আমরা কি কি রাখতেছে কি কি চাইছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা এখান থেকে আমরা একটু মিশাই দিই কেমন, এগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, একটু শুরুর থেকে করি জিনিসটা ভালো হবে। দেখো তাহলে এখান থেকে তোমার কি হয়েছে দেখো, শুরুর সেকেন্ডে সময় ছিল 0, তখন বেগও 0, তাহলে সময় যখন 5 হয়েছে বেগ কত হয়েছিল, আচ্ছা বেগ তখন হয়ে যাচ্ছে এই তখন দেখো যখন এখানে ছিল 5 তখন এখানে 10, তাই না, আবার এখানে যখন 10 সময় তখন এখানে কত 20। আচ্ছা এখন তুমি দেখো তো এটা কি সমহারে বাড়তেছে কিনা, ত্বরণটার সময় কিনা আমি সেটা একটু দেখবো। দেখো শুরুর অবস্থানে যদি আমি ত্বরণটা চেক করে দেখি, প্রথমে তো ত্বরণ চেক করতেছি এ ওয়ান মানে কি দেখো তো, এ ওয়ান মানে বেগ কত 10 না, আচ্ছা এটা মনে করি আমরা বের করতেছি ভি1 মাইনাস ইউ কত 0 না, আর সময় কত দেখো তো টি1, মানে এটা এটা মনে করা হচ্ছে টি2, তাই না, আর এটা শুরুর সময়, এটা যদি টি2 হয় তার থেকে যদি টি1 বাদ দিই তাহলে কত পাচ্ছি দেখো তো, উপরে পাচ্ছি হচ্ছে 10 ডিভাইডেড, নিচে কত পাচ্ছি 5 পাচ্ছি না, তার মানে কত আসছে বলো তো 2 মিটার
সেকেন্ড ইনভার্স 2। এটাও কি বুঝলে আমি কি বোঝাতে চাচ্ছি, তুমি কি বুঝছো? দেখো শুরুর এই দুইটা নিয়ে আমি যখন ত্বরণ বের করতে পারলাম, কত ত্বরণ পাইছি? 2 পাইছি না? আচ্ছা এখন A2 বের করে দেখি। দেখো A2 যখন বের করতেছি তখন এটাকে আমরা কি দ্বারা বলতে পারি? এটাকে V2 বলতে পারি না? V2। তাহলে V2 সেখান থেকে আমরা বাদ দিব কতখানি? সেখান থেকে এটা বের করতে দিতে পারি, এটা বাদ দিতে পারি, এইটুকু আমি বের করতেছি। এখানে ত্বরণ কীরকম হয় সেটা জানতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি ওই V1টাকে বাদ দিই, তাহলে সময় আবার নতুন একটা T3 সময় পাচ্ছি না? T3 থেকে কোনটা বাদ দেবো? T2। তাহলে এখানে আমি বাদ দিচ্ছি হচ্ছে 20 মাইনাস 10, আর নিচে কত? 10 মাইনাস 5। তার মানে কত? উপরে কত দেখো তো? উপরে আসতেছে হচ্ছে 10, নিচে কত আসতেছে? 5। 10/5 ইজিক্যাল কত বলো তো? 2 মিটার পার সেকেন্ড হইল না? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ইনভার্স 2। সেম হয়েছে কি না? আমার কথা কি বুঝছো? কি বুঝাইতে যাচ্ছি? আমি বলতেছি এখানেও যা ত্বরণ, এখানেও তাই ত্বরণ। তাহলে ত্বরণ কি সমহারে বাড়তেছে না? তাহলে তুমি টোটালি যদি তুমি ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও, তাহলে কাজ হয়ে যাবে না? আচ্ছা তাহলে এখান থেকে আমরা এটা কিন্তু আমরা গণনা শুরু করছি অলরেডি, আমরা এ বের করা শিখছি না? তাহলে আমরা দেখতেছি এ কিন্তু সেম সমহারে বাড়তেছে। আচ্ছা এ যখন সমহারে বাড়তেছে, এখন দেখো ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে। আচ্ছা ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূর মানে কোন জায়গায় কি হচ্ছে বলো তো? ষষ্ঠ সেকেন্ড মানে কোন জায়গায় আছে বলো তো? পঞ্চম সেকেন্ড পার হয়ে গেছে না এখানে? তো সব সময় যেহেতু ত্বরণ সেম, তাহলে আমরা এক ত্বরণ নিয়ে কাজ করতে পারি। তাহলে তোমাকে এখন কি কি জানা আছে, কি কি বের করতে বলছে? দেখো তোমাকে কততম সেকেন্ডে চাইছে? ষষ্ঠ সেকেন্ডে। তাহলে ষষ্ঠ টি মনে করো তুমি ধরে নিলে, এটা মনে করো যেহেতু ধরে নিলে কত? T6, নিচে 6 লিখলে একবারে ষষ্ঠ সেকেন্ড। T6 সমান কত? এটা কত সেকেন্ড? 6 সেকেন্ড। আচ্ছা তারপর তোমাকে এ জানা আছে না? এ সমান কত বলো তো? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর কি জানা আছে বলো তো? আচ্ছা এটা জানা আছে, এ জানা আছে, আর কি আমরা জানি? আচ্ছা দেখো এখান থেকে আমাদের যেটা জানতে হচ্ছে, আমাদের অতিক্রান্ত দূরত্ব এস চাইছে না? আদিবেগ আমরা জানি কি না? আদিবেগ কত বলো তো? আদিবেগ 0 না? ইউ ইজিক্যাল এইতে শুরুতে এইবার হিসাব করছি। আদিবেগ কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এস ইজিক্যাল কত সেটাই তোমার চাইছে না বলো? তো এস এটা চাইছে, এখন এটা তম সেকেন্ডে এস চাইছে। কততম সেকেন্ডে? এখন সেটা চাওয়ার জন্য তুমি যেটা কাজ করতে পারো, তোমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা তুমি কিভাবে বের করতে পারো বলো তো? দেখো আমি যাত্রা শুরু করছি, শূন্য অবস্থান থেকে যাত্রা শুরু করছি না? এখান থেকে একটা পর্যায়ে আস্তে আস্তে এখানে মনে করা হয়েছে 5 সেকেন্ড। কত হয়েছে? একটা পর্যায়ে এখানে এসে 6 সেকেন্ড হয়েছে না? তাহলে তোমাকে যদি বলা হয় ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি, তাহলে এখান থেকে মনে করি এখানে আসছে, এটা 1 সেকেন্ডে আসছে না? এটা মনে করছে 2 সেকেন্ডে, এটা মনে করে আসছে 4 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতখানি আসছে বলো তো? এখান থেকে এতখানি, 2 সেকেন্ডে এতখানি, 2 থেকে 4 সেকেন্ডে এতখানি, 4 থেকে 5 সেকেন্ড এতখানি না? আর 5 থেকে 6 সেকেন্ডে এতখানি। তোমার বের করতে হবে কতখানি? এইটুকু দূরত্ব। বুঝতে পারছি? এইটুকু দূরত্ব আমি কীভাবে বের করতে পারি বলো তো? আমি একটা কাজ করতে পারি, 0 থেকে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 0 থেকে পঞ্চম সেকেন্ড বের করে বাদ দিয়ে দেবো। কৌশল পাইছি? তাহলে এইভাবে তোমাকে যদি বলে ষষ্ঠ সেকেন্ডে, সপ্তম সেকেন্ডে, তখন কিভাবে হিসাব করতে পারো? 0 থেকে ষষ্ঠ সেকেন্ডে হিসাব বের করবা, এখান থেকে তার নিচের সংখ্যা কোনটি? 5, তার পঞ্চম সেকেন্ড পর্যন্ত বাদ দিয়ে দেবো। পারবো না? ঠিক আছে, এখন তাহলে সেই কাজটা করি। দেখো আমাদের মোটামুটি সব তথ্য জানা আছে, তাহলে আমরা 2টা বের করি। 2টা স্মরণ হবে না? আচ্ছা একটাকে আমরা বললাম এস অফ 6, মানে ষষ্ঠ সেকেন্ডে, তখন কি হবে? ইউটি। ইউটি মানে কত? সেকেন্ড কত? টি। ইউটি প্লাস হাফ এ টি কত? 6 স্কোয়ার। ইউ 0 না? টোটাল 0 হয়ে গেল না? আচ্ছা তাহলে এখানে কত? হাফ ইন্টু 2 ইন্টু 6-এর উপর স্কোয়ার। তাহলে কত হলো দেখো তো? এটা কেটে গেল, 36 হইল না? 36 মিটার। তাহলে তুমি 0 থেকে ষষ্ঠ সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করতে পারো? 36 মিটার। এখন 0 থেকে পঞ্চম সেকেন্ড পর্যন্ত, তাহলে এস অফ 5 ইজিক্যাল সেম হবে না? ইউ, এবার টি অফ 5 প্লাস হাফ এ টি অফ 5 স্কোয়ার, তাই না? এটা তো 0, আদিবেগ 0। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু 5, 5 এর স্কোয়ার। তাহলে ইন টোটাল দেখো, এটা কি দেখতে পাচ্ছি? দেখো তো তুমি একটু ক্যামেরা দেখো তো। আচ্ছা তাহলে পাশাপাশি কত হলো? 25 মিটার। তাহলে 0 তে আমি কতখানি আসছি? 25 মিটার আসছে না? আচ্ছা এইখানে যদি 25 মিটার আসে, তাহলে আমি অতিক্রম করছি কতখানি? আচ্ছা একটু উপরের অংশ মিশাই দিই তাহলে, কেমন? তাহলে তোমাকে বলা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে আমি কতখানি গেছি, তাহলে আমি বলবো ষষ্ঠ সেকেন্ডে আমি গেছি 0 থেকে ষষ্ঠ সেকেন্ড এবং মাইনাস 0 থেকে পঞ্চম সেকেন্ড। তাহলে তুমি বলবা ষষ্ঠ সেকেন্ডে, তার মানে সিক্সথ না? সিক্সথ সেকেন্ডে যদি লিখি কত হবে বলো তো?
এস অফ সিক্স মাইনাস এস অফ 5 ফাইভ। এস অফ সিক্স কত ছিল? 136 36 মাইনাস কত? 25 25। এত ইজিক্যাল কত পাচ্ছি? 11 মিটার। তাই পাচ্ছি না বলো? আচ্ছা 11 মিটার, এটাই তাহলে আমার অ্যান্সার। এই অ্যান্সার কি বের করা বুঝতে পারছি? আচ্ছা দেখো এই অ্যান্সার আমরা বের করি দেখি তাহলে। আচ্ছা তাহলে এই জিনিসটাকে বুঝতে পারলাম 11 মিটার। দেখো এটা জানার জন্য তোমার আরেকটা ছোট্ট একটা শর্ট একটা সূত্র আছে, দেখো একটু দেখো দেখো দেখো, এটা হয়তো বা অনেকে আমাদের জানা নেই, জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো তোমাকে যখন এততম সেকেন্ডে বলবে না, দেখো এততম সেকেন্ডে যখন ডিরেক্ট যখন বলবে, তোমাকে বলতেছে যে ষষ্ঠ সেকেন্ডে, সপ্তম সেকেন্ডে, অষ্টম সেকেন্ডে, এইভাবে যদি ডিরেক্ট বলে তুমি তখন একটা অ্যাপ্লাই করতে পারো। সেই সূত্রটা এরকম, দেখো এস অফ অততম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড বলছি না, তাহলে কী লিখবে? এস অফ সিক্স। এটার সূত্র হচ্ছে ইউ, ইউ মানে দিবে ইউ প্লাস হাফ, ইউ প্লাস হাফ, এটুকু লিখলাম ইউ প্লাস হাফ। এটা লিখে তারপর এখানে আমি যে জিনিসটা দিতে পারি, দেখো হাফ এ, দেখো হাফের সাথে কি গুণ দিলাম? এ ত্বরণ, তার সাথে ব্র্যাকেটে দেব 2t, 2t মাইনাস 1। সূত্রটা আমরা জানতাম না। দেখো তোমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে বলছে না, ষষ্ঠ সেকেন্ডে কি সূত্রটা কি? দেখো ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখন একটু বসাও দেখি আগের কি কি জানতাম। ইউ কত ছিল? 0 ছিল, প্লাস হাফ, ত্বরণ কত ছিল? 2 ছিল, তাই না? আচ্ছা এই দেখো মিস্টেক কি না, ত্বরণ ছিল 2 ইন্টু 2t, 2 ইন্টু কততম সেকেন্ড বের করতেছ? ষষ্ঠ না? তাহলে 6 মাইনাস কত? 1। তারপরে এখানে কত আসতেছে? এটা তো 0, এটা এটা কাটাকে 1 হইলো, তাহলে 1 ইন্টু কত? 6 দুগুণ 12 মাইনাস 1, তার মানে 11। 11-এর সাথে 1 গুণ করলে কত হয়? 11 মিটার। দেখো এখানে 11 মিটার বের করছিল না, এখানে অনেক বড় একটা লেন্দি প্রসেস না, এখানে অনেক সংক্ষেপে পাইলা না? তাহলে তোমরা কোনটা করবা বলো তো? আমি সাজেস্ট করবো তোমরা লেন্দি ট্রাই করো। এখন একটু কথা বলি, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা তোমাদের নেই, বুঝছো? তোমাদের বইয়ে নেই। এটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা না, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা অনেক সময় বা অনেক টিচার বা অনেক বড় ভাই যারা, তারা বিশেষ করে তোমাদের এই সময় এই সূত্রটা দিয়ে দিবে, দিয়ে হয়তো বা একটু এই সূত্রটা আমি তোমাকে দিলাম, তুমি পারলা না, তাই না? তুমি এটা জানোই না, কোনদিন দেখোই নি, আমার একটা ভাবসাব হইলো না বলো? আমি একটু ভাবসাব নিতে পারলাম, দেখছো তুমি এটা জানো না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা তোমার জন্যই না, এটা ইন্টারমিডিয়েটে ওঠো তুমি ঠিকই জানতে পারবে, বুঝছো? এই বয়সে তুমি এটা যদি জানতা সেটাই ভালো। এটা তুমি বুঝতেছো না বলো? আর এই সূত্রে কিছু বুঝতেছো? এই সূত্র তুমি মুখস্থ করতেছো, ফিজিক্স পড়তেছো, সূত্র মুখস্থ করতেছো, এর চেয়ে লজ্জার কিছু আছে বলো? আচ্ছা এটা একটা লজ্জার বিষয় না? এই সূত্র যাদের মনে হয় আমি অ্যাপ্লাই করে সংক্ষেপে এমসিকিউ অ্যান্সার করবো, তুমি চাইলে পড়ো, সমস্যা নেই। কিন্তু আমার সাজেস্ট থাকবে তুমি এই প্রসেসটাই করো। এখানে যে প্রসেসটা হয়তো বা তোমার সময় লাগবে 20 সেকেন্ড, এখানে হয়তো এক্সট্রা 30 সেকেন্ড সময় বেশি লাগতে পারে, একটু হয়তো বা 20-30 সেকেন্ড বেশি লাগলো, কিন্তু তার জন্য তুমি সত্যিকারের অর্থে বুঝছো, তুমি সঠিক নিয়ম বুঝছো, তাই না? আর এটার মাধ্যমে শুধুমাত্র তুমি অ্যান্সার বের করতে পারবে, কিন্তু সূত্রই তো তুমি বোঝো না। এই সূত্রের ডেরিভেশন দেখছো কেমনি সূত্রটা আসছে? কিছুই জানো না। আর আগের যে সূত্রগুলো এগুলো কেমনি আসছে, কীভাবে আসছে সব জানতা না। তাই তোমার সাজেস্ট থাকবে তুমি এটাই করো। একটু সময় বেশি লাগবে, অল্প কত সময় লাগবে, তুমি একবার যখন প্র্যাকটিস করে বারবার পাংচুয়াল হয়ে যাবে না, একেবারে দেখবো অল্প সময় বের করতে পারো, বুঝছো? তো যাই হোক আমার দৃষ্টিতে দেখো, তোমরা চাইলে এটাও মনে রাখতে পারো, কিন্তু আমি এটার কথা খুব বেশি সাজেস্ট করবো না, বুঝছো? আমি একটু সাধারণ ধ্যান ধারণে আসতে চাই, একটু ন্যাচারাল থাকতে চাই, বুঝছো? জিনিসগুলো হচ্ছে কি, দিন শেষে মুখস্থ করে আসলে সব কিছু পার করে দেওয়া যায় না। মুখস্থ না করে যদি একটু বুঝে পড়তো, জীবনটা সুন্দর হইতো। আর কি লজ্জাজনক বিষয় হচ্ছে আমার দেশে না বড় বিজ্ঞানী নেই। আমি চাই আমার দেশে বড় বিজ্ঞানী হোক। তো তোমরা সূত্র মুখস্থ করে না বুঝে শুধুমাত্র পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে বিজ্ঞানী হইতে পারবা বলো? একটু চেষ্টা থাক ভালো কিছুর জন্য। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এর মাধ্যমে আমরা গতি চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করে ফেললাম। এখানে প্রায় সব মিলিয়ে 4টা পার্ট হইল। প্রথম পার্টে কনসেপ্ট আলোচনা করা আছে, পরের 3টা পার্টে ম্যাথ আলোচনা করা আছে। তোমরা যদি এগুলো সঠিকভাবে করো তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ। কিন্তু পরীক্ষায় ভালো করার মূল উদ্দেশ্য না, বুঝছো? এগুলা যদি ভালোভাবে বোঝো তুমি ইন্টারমিডিয়েটে অনেক কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে। এবং সেই ধ্যান ধারণা যদি বজায় রাখতে পারো ইনশাল্লাহ সামনেতে বড় কিছু করবা, একজন বড় সায়েন্টিস্ট হবা, তুমি যে সেক্টরে যাও সেই সেক্টরে ভালো করবে, একজন অনেস্ট মানুষ হইতে পারবে না বলো? ইনশাল্লাহ। দোয়া থাক তোমার প্রতি এবং আমার প্রতিও দোয়া রেখো, ঠিক আছে? তো সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরের কোনো পর্বে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।